আমার বোন ধনী বর্মনের শ্রদ্ধাঞ্জলি আমার দোয়া হইল, তো তার শ্রদ্ধাঞ্জলির স্বার্থে দু চারটা কথা কইব হয়। বাইরে তোমরা জানেন যে আমরা এই রাজবংশী দেশীয় পুলিশ সম্প্রদায়ের মানুষ, আমরা খুব সহজ সরল মানুষ। আজকে হামাল্লার বর্তমান যা পরিস্থিতি চলছে, হামাল্লার চক্রান্ত করে শোষণ করার চেষ্টা করছে এবং পাশাপাশি হামাল্লার সমস্ত জায়গা থেকে হামাল্লার বঞ্চিত করে রাখার চেষ্টা হচ্ছে। আজকে বর্তমানে এই সময়টা চলছে একটা অন্য রকম সময়, নির্বাচনের সময়। তাই নির্বাচনটাতে চলছে আমার এই বোন স্বর্গীয় ধনী বর্মন এখন পর্যন্ত ছাড়েনি। সেই ছোঁয়াটা রহস্যজনকভাবে মারা যায়, তার নিহত একটা সময় একটা রাজনৈতিক রঙ্গমঞ্চের প্ল্যাটফর্ম তুলে ধরে। পাশাপাশি আমার ভূমিপুত্র ভাইলাক, সেই সমাজের ভাইলাক চক্রান্ত করে ফাঁসানোর পর তাদের জেলের ভিতর ঢোকানো হয়। অনেক রাজনৈতিক অসাধুবেশী ব্যক্তির এমনি চক্রান্ত আছে, সেই ব্যক্তিগুলো ভালোভাবে ছিল। কিন্তু এই লোকসভা নির্বাচন চলছে ভাইরে, তাই অমাল্লা হুঁশিয়ার দিবার চাও এই আসন্ন লোকসভা যে তোমরা জবাব পাই নিবে। আমার রাজবংশী সম্প্রদায়, দেশীয় পলিয়ার সম্প্রদায়ের মানুষের যে জবাব, ওই জবাবটা এইবার নির্বাচনে তোমরা ভালোভাবে পাবে। সুবল করো, 26 তারিখে ভোট আসছে, 26 তারিখে ভোট দিব, সেই জবাব তোমরা পাবেন। সুবল করো। তো পাশাপাশি বাইরে আজকে যে বর্তমান সিচুয়েশন, বর্তমান যা পরিস্থিতি চলছে, আজকে এটনা উত্তর দিনাজপুরের ভূমিপুত্র রাজবংশী দেশীয় চলিয়া সম্প্রদায়ের মানুষও ঘামাক গরু ছাগল ছাড়া কিছু মনে করে না ভাইরে। আজকে এমনা এদিকের মানুষের সুস্বাস্থ্য উন্নত করার জন্য, এদিকের মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য এমনি একটা এইমস হসপিটাল হওয়ার কথা ছিল ভাইরে। তাই এদিকের কোন নেতা সেই সময় আন্দোলন করেনি, কোন রাজনৈতিক দলের এক নেত্রী, সেই নেত্রী চক্রান্ত করে এটি থেকে এইমস হসপিটাল, এটি থেকে কাটিয়ে কলকাতা মুখী নিয়ে যায় কল্যাণী এইমস হসপিটাল করে। যেটা দক্ষিণবঙ্গ ভালো ভালো প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম থাকার পরেও সেই কল্যাণী দক্ষিণবঙ্গ নিয়ে যায় ভাইরে। তো সেই রাজনৈতিক দলের নেতা, সেই রাজনৈতিক দলের নেত্রীরা আমার রাজবংশী সম্প্রদায়ের দেশীয় পরিবার মানুষরা আমার গরু ছাগল ছাড়া কিছু মনে করে না ভাইরে। আজকে আমার ঘরের না এডুকেশন ব্যবস্থা, শিক্ষা কালচারের ব্যবস্থা না ভালো নাই। আজকে হামাল্লার নিরুপায়ে আমরা প্রাইমারি স্কুল, সরকারি স্কুলে আমার ঘরে সব ওরা পড়াচ্ছি, সেই প্রাইমারি স্কুলের পড়াশোনার ব্যবস্থা এটা ভালো নাই। কোন নেতা এটা ভোট দিয়েছি, আমরা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি, ভারতবর্ষ স্বাধীন হয়ে ভোট দিয়ে আসছি, একের পর এক নেতা তৈরি করলো, একের পর এক এমএলএ তৈরি করলো, একের পর এক এমপি তৈরি করলো। তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে দিল্লি গেল, আর দিল্লি যাওয়ার পর আমার কথাটা বলিয়া গেল। আমার সুরক্ষার কথা কিন্তু অন্য কয় না, আমার সুরক্ষা কবচের কথা কিন্তু অন্য কয় না, আমার দাবি দেওয়ার কিন্তু অন্য কয় না, আমার কথা কিন্তু আমরা কয় না। তো সেই রকমই এই দেশের কেন্দ্রের সরকার চালায় কোন এক দল, সেই দল আমার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার ভোট দাও, আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি তো তোমার উত্তরবঙ্গবাসী ভূমিপুত্র যারা রাজবংশী দেশীয় পলিয়া সম্প্রদায়ের মানুষ আছেন, তো তোমার একটা পার্মানেন্ট সলিউশন আমরা করব। আমরা জানেন কি পার্মানেন্ট সলিউশন করবার জন্য আমার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা কইছিল যে